এইটা টিকটকারের মতো আচরণ, এটা কোনো পলিটিক্যাল আচরণ না, রাজনৈতিক আচরণ হতেই পারে না। মানুষের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, সেই জায়গায় আপনি দাঁড়াদাঁড়ি গিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছেন। ছেলেদেরকেও বোরকা পরিয়ে জান্নাতের টিকিট বেচাচ্ছে, কোরআন শপথ করাচ্ছে। এই যে আপনি বহুদিন থেকে আপনার ত্যাগী রাজনৈতিক জীবন, 10-12-এর বেশি আপনি কারাবরণ করেছেন এবং মাঠের রাজনীতিতে আপনি অনেক বছর থেকে অভিজ্ঞতা লব্ধ মানুষ। এই যে আপনার এলাকায় আপনি শেষ পর্যন্ত প্রার্থিতা আপনি টিকে গেলেন না, এই বিষয়ে আপনার কি মন্তব্যটা কি? দেখেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম 1978 সালে প্রতিষ্ঠিত করে, সেই থেকে খুব জনপ্রিয় দল। এবং উনি যখন চট্টগ্রাম সাকরেট হাউসে শহীদ হন, 81 সালে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে এসে এই দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে পরে 82-তে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে এতটা জনপ্রিয় হয়েছে। এইখানে অনেক নেতৃত্বের লড়াই আছে, অনেকের আকাঙ্ক্ষা আছে, অনেক ক্যান্ডিডেট আছে। আমরা 90 দশক থেকে ছাত্র রাজনীতি করেছি। আবার আসনের সৌভাগ্য যে বেগম খালেদা জিয়া চেয়ারপারসন বিএনপির ইলেকশন করেছিল, ঢাকা 7 ছিল তখন ওইটা, এখন ঢাকা 13। তো ওইখান থেকে ইলেকশন ক্যাম্পিং করা, তার পরবর্তীতে ইলেকশনগুলি এবং ডিসিসি নির্বাচনে মেয়র ইলেকশনগুলি করে অনেক মানুষের কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে, অনেক কাজ করার অভিজ্ঞতা হয়েছে, মানুষের সাথে মিশার অভিজ্ঞতা হয়েছে। তো সেইখান থেকে ছাত্রদল, যুব স্বেচ্ছাসেবক দল, যুব দল, বর্তমান বিএনপি করতেছি। এবং মানুষের চাওয়া পাওয়া ছিল, মানুষও চেয়েছে যে একটা লোকাল প্রতিনিধিত্ব দরকার। কারণ ওই আসনে বেগম খালেদা জিয়ার পরে জমির উদ্দিন ব্যারিস্টার, তারপরে মাহবুব সাহেব আমাদের স্থায়ী কোনো এমপি ছিল না। তো মানুষ চেয়েছে, জনগণ চেয়েছে, দলের লোকজন চেয়েছে, তাই অনেকে ইচ্ছা ছিল। তারপরও দলীয় সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি এই কারণে, কারণ দলীয় সিদ্ধান্তগুলি এখন জনকল্যাণে। দলের প্রতি অনুগত হয়ে আপনি ত্যাগটা স্বীকার জি করেছেন। জি এবার জি। আরেকটা জায়গায় আসি, যে যেমন ধরেন আপনি যে 2024 সালের 5 আগস্টের পর আমরা যেটুকু দেখলাম যে আপনি এইরকম একটা সময়, যেই সময়টাতে ভয়াবহ আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, মানুষের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, সেই জায়গায় আপনি দাঁড়াদাঁড়ি গিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছেন। এটা তখন কি ধরেন আপনি ভেবেছিলেন যে আমি এই যে কাজটা করছি তার বিনিময়ে আমি হয়তোবা এখানে সেই ভাবনা কি ছিল, নাকি শুধুমাত্র রাজনৈতিক আপনার দায়বদ্ধতা থেকে আপনি করেছেন? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের পরিবার। এটা তারেক রহমান খুব কাছ থেকে তার বাবার শাসন ব্যবস্থা দেখেছিলেন। তার বাবা 78 সালে তার বাবার নেতৃত্বে বাকশাল হটেছিল। তার মায়ের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ হটেছিল। উনি খুব কাছ থেকে দেখেছে। উনি আপামর মানুষের জন্য, তৃণমূলের মানুষের নিরাপত্তার স্বার্থে উনি লন্ডন থেকে সব নেতাকর্মীদেরকে, আমাদেরকে সরাসরি ফুল কন্টাক্ট করে ফোনের মাধ্যমে বলেছে ডোর টু ডোর মানুষের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়া এবং দলীয় সিদ্ধান্ত প্লাস আমাদের নিজস্ব এলাকার লোকাল টিম, পলিটিক্যাল নন পলিটিক্যাল মিলে আমরা টিম ওয়াইজ ওয়ার্ক করে, দেশে 2 দিন সরকার ছিল না আপনি জানেন, 5, 6, 7, তারপর ওইখান থেকে আমরা কাজ করে মাঠে ছিলাম। তারপরে সেনাবাহিনী, আস্তে আস্তে পুলিশ আসলো, এরা সহায়তা চাইলো, এদের নিয়ে এখন পর্যন্ত তার আমরা মানে আপনি নিরাপত্তা কাজ করতেছি। আপনার রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আপনি মানুষের পাশে জি দাঁড়িয়েছেন, জি এটা জি বলতে জি চাচ্ছেন। জি। আচ্ছা, এই যে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে যে মানুষের জন্য কাজ করার যে সংস্কৃতি, এই সম্প্রতি একটা ঘটনা আপনার দেখা যাচ্ছে যে এনসিপির একজন বড় নেতা এবং প্রার্থী, যিনি বিএনপির একজন অত্যন্ত প্রভাবশালী নেতার বিরুদ্ধে বললেন 2 টাকার কমিশনার। এই বিষয়ে কি এটা কি শুধুমাত্র রাজনৈতিক ভাবে কৌশলগত কারণে অন্য প্রার্থীকে ঘায়েল করা, নাকি এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মানে নানা রকমের অবনতি হচ্ছে সেটারও একটা অংশ? দেখেন, কোনটা? আপনি নাসিরুদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে এনসিবি হয়েছে, এটা এখনো রাজনৈতিক দল বলা যাবে না, এখনো রাজনৈতিকভাবে তারা পরিচয় পায় নাই। কোটা সংস্কার আন্দোলনে চাকরির কোঠা নিয়ে তারা রাজপথে এসেছিলেন। এটা তারেক রহমানের নেতৃত্বে এক দফা ছিল, ফেসিস হটানো, জনগণের রাষ্ট্র, সুচিকিৎসা, সুস্বাস্থ্য এবং ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার, সেটা ওইখানে হয়েছে। এখন এরা ছোট মানুষ, এরা, আমি বলবো না যে এরা এখনো এনসিবি রাজনৈতিক দল, এরা টিকটকার ছোট অথবা মানুষ কিভাবে হলো? ওরা তো রাজনৈতিক প্রার্থী, না না, এরা রিল ভিডিও সংসদীয় টিকটকার। প্রার্থী। এইটা টিকটকারের মতো আচরণ, এটা কোনো পলিটিক্যাল আচরণ না, রাজনৈতিক আচরণ হতেই পারে না। সে তার মেহনতি চাক, তার লক্ষ্য বুঝাক, মানুষের কাছে ভোট চাক। একটা ছেলে রিল ভিডিও টিকটকার মতো বারবার যায় বলতেছে 2 টাকার কমিশনার, তারপরে চাঁদাবাজ। চাঁদাবাজ। তাহলে ভাই,
2008 সালে 111-এ ফখরুল মঈনুদ্দিনের সরকারের 2 বছর ছিল, শেখ হাসিনার 16 বছর। এই 19 বছরে মির্জা আব্বাস চাঁদাবাজ নাকি পুলিশ ছিল, এত বড় বিএনপি, উনি প্রথম সারির প্রভাবশালী নেতা, তারে এই আওয়ামী লীগ সরকার ফেসিস আমাদের মতো তৃণমূলের মানুষদেরকে গুম করেছে। আমি 2 বার গুম এই হয়েছি, বিচার তো 7 জনগণের টাইম প্রতি। জেল খেটেছি, আমাদেরকে ছাড় দেয় নাই। তাহলে ওই আব্বাস সাহেবের মতো লোকরা ওই সময় ওইটা প্রমাণিত করতো। আর উনি বহুবার নির্বাচনে নির্বাচিত, উনি মেয়র নির্বাচিত হয়েছেন, উনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচন হয়েছেন, উনি ক্যাবিনেট মেম্বার নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, এটা দেশ একদম তৃণমূল জনগণ বিচার পর্যায়ে উনি করবে। পর্যায়ক্রমে এই কমে, জায়গায় হ্যাঁ, এসেছেন। এই হ্যাঁ, জায়গায় আমি আসছেন। যেটা বলছিলাম যে রাজনৈতিক সংস্কৃতি, আচার আচরণ, কথাবার্তা, সম্প্রীতির যে রাজনীতি, সেটা ওনারা প্রথমে বলেছেন। কিন্তু এখন যে আলোচনায় নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, যেমন এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য এই যে সংস্কৃতির বাইরে গিয়ে। এদেরকে আমি এখনো পক্ষ মানব না। আপনি দেখেন এনসিবি গঠন হওয়ার আগে ভেঙে গিয়েছে, যাদের উপরে মূল ভিত্তি করে এনসিবি হয়েছে, হ্যাঁ, তারা কেউ এনসিবিতে নেই। বিশেষ করে যে ওরা নারী অধিকার নিয়ে কথা বলে, নারী কোটা, প্রত্যেকটা মেয়ে বের হয়ে গিয়েছে এনসিবি থেকে, স্বতন্ত্র এটার করতেছে, কারণ কি কেউ হতে চলে পারে? গিয়েছে। নারীদেরকে আমরা সবসময় সামনে আনার জন্য চেষ্টা করেছি। এনসিপি প্রথম বলল যে আমরা নারীদেরকে সমপর্যায়ে নিয়ে আসবো এবং নারীদের অধিকারকে প্রাধান্য দিয়ে ওরা নারীদেরকে সম্পৃক্ত করলো, কিন্তু শেষের দিকে তো সবাই ধীরে ধীরে। ওদের ইচ্ছে ছিল যেটা, আমি দুই একজনের সাথে যোগাযোগ আছে, কথা বলে এনসিবি একটা ছাত্র সংগঠন থেকে নিরপেক্ষ পলিটিক্স যারা করে, রাজনীতি করে, তাদের থেকে বেড়ে উঠবে। তো এই হিসাবে ওরা বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অনেকে নিয়ে ওরা অনেক নিন্দানিক কথাবার্তা বলেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যাচার করেছে। তারপরে জামাতের কোলে গিয়ে উঠে বসেছে। যে জামাত নিয়েও ওরা অনেক বলেছে, জামাতে মনে করেন আর্টিকেল ইঞ্জিনিয়ারিংয়ে এরা এখনই এইসব জামাত কি বলে তাহলে বেড়াচ্ছে। ইঞ্জিনিয়ারিং করছে? অবশ্যই করছে। এই যে বাড়ি বাড়ি এনসিপি গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তাদের মহিলা শাখার লোকজন গিয়ে যে আপনার ইঞ্জিনিয়ারিং করছে আপনার ভাষায়, কিন্তু আপনার এলাকায় আপনি কি সেই ইঞ্জিনিয়ারিংটা করার জন্য আপনার প্রস্তুতি আছে? না, না, আমরা অবশ্যই দিব না। আমরা এটা দিব না। আপনি আপনি অনেক দেখেছেন ছেলেদেরকেও বোরকা পরিয়ে জান্নাতের টিকিট বেচাচ্ছে, কোরআন শপথ করাচ্ছে। এনসিবি যাদেরকে বলতেছেন ওদেরকে মাথায় টুপি দেওয়ায় দিয়েছে, একটা লেবাসদারি। এবং তারপরেও তার ধার্মিক ভিত্তিক প্রচারণা থাকতো, ইসলামিক প্রচারণা থাকতো। তারপরেও মানুষ কিছুটা নিত। তারা টুপি মাথা দিয়ে সারাক্ষণ বিএনপি নিয়া এই করেছে, ওই করেছে, আব্বাস সাহেব এই করেছে, ওই মানে করেছে। যতটা না তারেক আপনার সাহেবের মতো লোক, সে বিএনপির চেয়ারম্যান। আমার ওজন বুঝে কথা বলতে হবে, আমি কাকে নিয়ে